সালোক সংশ্লেষণের হার পরিমাপের পদ্ধতি বর্ণনা করুন। যেমন অক্সাইড উৎপাদন। Describe the method of measuring the rate of photosynthesis, oxide production. সালোক সংশ্লেষণের হার পরিমাপের সবচেয়ে প্রচলিত পদ্ধতি হলো উদ্ভিদ কতটুকু অক্সিজেন উৎপন্ন করছে তা পর্যবেক্ষণ করা। The most common method to measure the rate of photosynthesis is to observe how much oxygen the plants produce. উদ্ভিদের একটি অংশ জলাশয়ে রাখা হয় এবং তা উৎপন্ন অক্সিজেন বুদবুদ হিসেবে বের হয়, যা নির্ধারণের মাধ্যমে সালোক সংশ্লেষণের হার জানা যায়। A part of the plant is placed in water and the oxygen produced appears as bubbles which are counted to determine the photosynthesis rate. উৎপন্ন অক্সিজেনের সংখ্যা বা পরিমাণ বৃদ্ধি পেলে সালোক সংশ্লেষণের হার বেশি হওয়ার প্রমাণ পাওয়া যায়। And increases in the number of amount of oxygen bubbles indicate a higher rate of photosynthesis. এছাড়া কার্বন ডাই অক্সাইডের শোষণ হারও সালোক সংশ্লেষণের একটি সূচক হিসেবে ব্যবহার করা যায়। The rate of carbon dioxide uptake can also be used as an indicator of photosynthesis. আলো, তাপমাত্রা ও কার্বন ডাই অক্সাইড ঘনত্ব নিয়ন্ত্রণ করে পরীক্ষাগারে সালোক সংশ্লেষণের হার নিরূপণ করা যায়। Photosynthesis rate can be determined in labs by controlling light intensity, temperature and carbon dioxide concentration. সালোক সংশ্লেষণের আলোক নির্ভর ও অন্ধকার পর্যায় অনুসারে পণ্য উৎপাদনের হার মূল্যায়ন করা হয়। The rate of light dependent and light independent reactions are measured to evaluate photosynthesis. উদাহরণস্বরূপ জলাশয়ের নিচে পাতা রেখে উৎপন্ন অক্সিজেনের বুদবুদ গণনা করে সালোক সংশ্লেষণের হার নির্ণয় করা হয়। The rate of photosynthesis is measured by counting oxygen bubbles produced by leaves submerged in water. একক সময়ে উৎপন্ন অক্সিজেনের বুদবুদ গণনা করে সালোক সংশ্লেষণের হার পরিমাপ করা যায়। The rate of photosynthesis can be measured by counting oxygen bubbles produced per unit time. জলের অভাবে স্টোমাটা বন্ধ হলে কি হয়? What happens when stomata close due to lack of water? জল অভাবে স্টোমাটা বন্ধ হয়ে যায়, যা উদ্ভিদের পানি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Due to lack of water, stomata close, playing a crucial role in conserving water in plants. স্টোমাটা বন্ধ হলে কার্বন ডাই অক্সাইডের প্রবেশ বন্ধ হয়ে যায়, ফলে সালোক সংশ্লেষণের হার কমে যায়। When stomata close, carbon dioxide entry stops, reducing the rate of photosynthesis. পানির অভাবে পাতায় ব্যত্যয় ঘটে, যা কোষের স্থিতিস্থাপকতা কমিয়ে দেয় এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হয়। Water deficiency causes wilting in leaves, reducing cell turgidity and disturbing photosynthesis. স্টোমাটা বন্ধ থাকলে অক্সিজেনের নিঃসরণ কমে যায়, যা সেল শ্বাস-প্রশ্বাসে প্রভাব ফেলে। Closed stomata also reduce oxygen release, affecting cellular respiration. দীর্ঘ সময় স্টোমাটা বন্ধ থাকলে উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে না, ফলে বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। Prolonged stomatal closure limits food production, hindering plant growth. অতিরিক্ত জল শরীর থেকে বাষ্পীভবনের মাধ্যমে হারানো বন্ধ হয়ে যায়, যার ফলে উদ্ভিদে পানির অভাবের প্রভাব বাড়ে। Excess water loss through transpiration is stopped, intensifying drought stress within the plant. উদাহরণস্বরূপ, শুষ্ক মৌসুমে অনেক গাছের স্টোমাটা বন্ধ হয়ে যায় যাতে জল বাঁচানো যায়, কিন্তু এতে সালোক সংশ্লেষণ কমে। For example, many plants close stomata in dry seasons to save water, but photosynthesis decreases. যদি মাটিতে পানি কমে যায় তাহলে পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদে প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড সরবরাহ বন্ধ হয়, যার ফলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে পড়ে। When soil water decreases, stomata close, halting carbon dioxide supply to plants and thus stopping photosynthesis.